2010 সালের আগে পশ্চিমবঙ্গে মোট 66টি জনগোষ্ঠীকে ওবিসি বলে ঘোষণা করা হয়েছিল। তার মধ্যে অমুসলিম জনগোষ্ঠী ছিল 54টি এবং মুসলিম 12টি। হাইকোর্ট জানিয়েছিল 2010 সালের পর থেকে যাদের ওবিসিতে নথিভুক্ত করা হয়েছে তাদের শংসাপত্র বাতিল হবে। 2010 সালের আগে পর্যন্ত যে 66টি জনগোষ্ঠী অন্যান্য অগ্রসর শ্রেণীর অংশ ছিল তাদের শংসাপত্র গ্রাহ্য হবে চাকরির নিয়োগ কিংবা কলেজে ভর্তিতে। 2024 সালের রায়েও তা স্পষ্ট হয়ে যায়। রাজ্য জানিয়েছিল এই সংক্রান্ত মামলার কারণে কলেজে ভর্তি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তবে আদালত জানিয়ে দেয় তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ 2010 সালে পূর্বতন বাম সরকার 42টি জনগোষ্ঠীকে ওবিসি বলে চিহ্নিত করে তাদের মধ্যে ছিল 41টি মুসলিম এবং 1টি অমুসলিম সম্প্রদায়। এরপর 2012 সালে তৃণমূল সরকার 35টি জনগোষ্ঠীকে ওবিসি বলে চিহ্নিত করে তাদের মধ্যে 34টি মুসলিম এবং 1টি অমুসলিম সম্প্রদায়। আদালতের নির্দেশ অনুযায়ী বাম এবং তৃণমূল সরকারের আমলে 77টি জনগোষ্ঠী ওবিসি তালিকায় ঢোকানো হয়, শুধুমাত্র তাদের বাতিল করা হয়। আদালতের নির্দেশের প্রেক্ষিতে সমীক্ষা করে 140টি জনগোষ্ঠীকে চিহ্নিত করে ওবিসি তালিকা নতুন করে প্রকাশ করেছিল রাজ্য সরকার। তো তারা জানায় আর্থিক অনগ্রসর শ্রেণী ভিত্তিতে সমীক্ষা করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, তবে সেই তালিকার বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়। তো তারপরে কিন্তু হাইকোর্টে শুনানি হয়। হাইকোর্টে কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিত দিয়ে দিয়েছিলেন এই যে লিস্ট 140টি সম্প্রদায়, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিত দিয়েছেন এবং এই যে 100% রোস্টার তৈরি করেছিল রাজ্য সরকার সেটাও কিন্তু ক্যান্সেল। ঠিক আছে, তারপরে কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় মামলাটি চ্যালেঞ্জ করে। সোমবারের শুনানির পর শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিত জারি করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বেঞ্চ মৌখিকভাবে জানিয়েছে হাইকোর্টের নির্দেশকে প্রাথমিকভাবে ভুল মনে করছে তারা। সুপ্রিম কোর্টের মতে বিজ্ঞপ্তি জারির ক্ষেত্রে কিছু প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, সেটি ঠিক হতেও পারে নাও হতে পারে। এই বিষয়ে চূড়ান্ত নেবে হাইকোর্ট, তবে আপাতত হাইকোর্টের নির্দেশকে বিতর্কিত বলে উল্লেখ করে সেটির উপর অন্তর্বর্তী স্থগিত জারি করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি জানায় ইন্দিরা সাহনির মামলায় রায় থেকে স্পষ্ট যে প্রশাসন এই কাজ করতে পারে, সংরক্ষণের জন্য কার্যনির্বাহী বা প্রশাসনের নির্দেশেই যথেষ্ট, এর জন্য আলাদা করে কোনো আইন তৈরির প্রয়োজন নেই। তিনি এও জানান যে মামলাকারী চাইলে হাইকোর্টের অন্য কোনো বেঞ্চে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হতে পারে। প্রধান বিচারপতি বলেন, আপনারা চাইলে আমরা হাইকোর্টকে বলতে পারি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে মামলাটির শুনানির জন্য। আমরা সেই ক্ষেত্রে হাইকোর্টের প্রধান বিচারপতিকে এটির শুনানির জন্য অন্য একটি বেঞ্চ গঠনের জন্য বলতে পারি, তবে মামলাকারী পক্ষ জানায় তারা সুপ্রিম কোর্টেই নিজেদের বক্তব্য জানাতে চায়। তারপরে কিন্তু হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয় যে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ শুনানি কমপ্লিট করতে এবং সম্পূর্ণ এই যে মামলা রয়েছে মামলাটির শুনানি প্রসেস কমপ্লিট করতে। তো তারপর থেকে কিন্তু বন্ধুরা রাজ্যে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হওয়ার একটা আভাস পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই যে গতকালকে বন্ধুরা পিআরবি অফিসিয়াল সাইটে 4টি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, 4টি নোটিশ অফিসিয়াল এক্সামিনেশন নোটিশ। আশা করি আপনারা জানেন কেপি কনস্টেবল এক্সামিনেশন ডেট প্রকাশিত করেছে পিআরবি এবং ওয়েস্ট পুলিশ কনস্টেবল এক্সামিনেশন ডেট, ডব্লিউপিএসআই কেপিএসআই এক্সামিনেশন ডেট কিন্তু ডিক্লেয়ার করেছে। এতদিন কিন্তু ওবিসি মামলার জন্যই আটকে ছিল সম্পূর্ণ নিয়োগ প্রসেস। এখন কিন্তু বন্ধুরা রাজ্যে কোনো রকম আর বাধা নেই। সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছেন যে বর্তমানে এখন রাজ্য সরকার নিয়োগ প্রসেস এবং আদার্স কিন্তু কন্টিনিউ করতে পারবেন বর্তমানে নির্দেশ মেনে আপাতত। ঠিক আছে, পরবর্তীতে রায় কী হবে সেটা কিন্তু ভবিষ্যতের কথা, কিন্তু বর্তমানে আপাতত 140টি সম্প্রদায় নিয়ে কিন্তু রাজ্য সরকার রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে নিয়ে যেতে পারবে। তো আশা করি আপনারা জানেন যে পিএসসি কিন্তু মোটামুটি 11খানার উপর কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত করেছে। তো ওবিসি মামলার জন্য কিন্তু আটকে ছিল। তো বর্তমানে এখন আশা করা যায় ইন্টারভিউ নোটিফিকেশনের ফুল নোটিফিকেশন খুব শীঘ্রই আসছে পিএসসির অফিসিয়াল সাইটে। তো বন্ধুরা ডব্লিউবি কেএমসি আশা করি আপনারা জানেন মজদুর পোস্টের বিজ্ঞপ্তি একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল কিছুদিন আগে, মোটামুটি 700-র কাছাকাছি ভ্যাকেন্সি আসবে। তো ওবিসি মামলার জন্যই কিন্তু আটকে ছিল। তো বর্তমানে একটা সুখবর রয়েছে, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট বন্ধুরা রয়েছে। খুব শীঘ্রই এই বছরে কিন্তু বিজ্ঞপ্তি আসছে কেএমসি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কেএমসি মজদুর পোস্টে, এবং সেকেন্ড লিস্টের আপডেট রয়েছে। যদিও সেকেন্ড লিস্ট কোনো কাজের নয়, কারণ ব্যাপারটা হচ্ছে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটসদের কিন্তু শুধুমাত্র নতুন লিস্ট বেরোবে সেকেন্ড লিস্টে। ঠিক আছে, তো ফ্রেশার ক্যান্ডিডেটসে কিন্তু কোনো রকম নাম থাকবে না আশা করা যায়। তবে যখনই গুরুত্বপূর্ণ আপডেট যদি আরও নতুন আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চাইলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো একটা সুখবর আসতে চলেছে খুব শীঘ্রই, মামলা প্রায় মিটে গেল বলা চলে। তো বন্ধুরা বর্তমানে কিন্তু একটা ভালো খবর, সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। কেএমসি মজদুর পোস্টে প্রায় 700-র কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে এই বছরই। ঠিক আছে, একটা সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। আপনারা কিন্তু
আদার্স এক্সামের জন্য প্রিপারেশন নিতে থাকুন। আদার্স রিক্রুটমেন্ট বোর্ড যেমন আপনাদের এখানে রয়েছে ডব্লিউপিএসসি, পিআরবি রয়েছে এবং ডব্লিউবিএসএসসি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ সি, গ্রুপ ডি এবং টিচার্স পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আশা করি আপনারা জানেন 26,000 চাকরি বাতিলে, ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা একটা ভালো খবর রয়েছে, পঞ্চায়েত দপ্তরে কিন্তু বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসছে। একটা সুখবর রয়েছে সকল চাকরি প্রার্থীদের জন্য। তো যদিও এখনও পর্যন্ত কোনোরকম আপডেট মিলেনি যে কবে নাগাদ প্রকাশিত হতে পারে পঞ্চায়েত দপ্তরের বিজ্ঞপ্তি, তবে খুব শিগগিরই আশা করি যে আপডেট পাওয়া যাবে। তো যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে অবশ্যই চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা বর্তমানে আপডেট ডব্লিউবিকেএমসি মজদুর পোস্টের বিজ্ঞপ্তি খুব শিগগিরই, আর কিন্তু বেশি দিন সময় নেই, খুব শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। ইউটিউবে সর্বপ্রথম আপনাদের শেয়ার করছি, খুব শিগগিরই কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে এই বছরই। যখনই গুরুত্বপূর্ণ আপডেট, নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তো যখনই অফিসিয়াল সাইট নোটিফিকেশন প্রকাশিত হবে সঙ্গে সঙ্গে চ্যানেলে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হবে।